চিংড়ি ভাপা চিংড়ি মাছের সবথেকে সহজ এবং সুস্বাদু রেসিপিগুলোর মধ্যে অন্যতম। আজকের পর্বে শেয়ার করব চিংড়ি ভাপার রেসিপি। চিংড়ি ভাপা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোর খোসা এবং মাথা সমস্ত কিছুই খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছটা আমাদের মেখে নিতে হবে এবং তারপর 15 থেকে 20 মিনিটের জন্য আমরা মাছটাকে ম্যারিনেট হতে রাখবো। মাছটা ম্যারিনেট হতে হতে অপরদিকে আমরা আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নেব 2 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। আপনারা চাইলে 1 টিস্পুন সাদা সর্ষে এবং 1 টিস্পুন কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, আবার যদি চান তাহলে কিন্তু পুরোটাই কালো সর্ষে দিয়েও করতে পারেন। আমি সাদা সর্ষে খাওয়াটা প্রেফার করি, তাই আমি নিয়েছি 2 টিস্পুন সাদা সর্ষে। তারপর এর মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ পোস্ত। এবারে আমরা সর্ষে আর পোস্তটাকে 15-20 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। 15-20 মিনিট পর একটা মিক্সিং জারের মধ্যে এই আগে থেকে ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটা জল সমেত আমরা অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা কতটা আপনারা খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা অ্যাড করতে হবে। তারপরে অ্যাড করলাম স্বাদ অনুসারে নুন। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে আমরা মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মিহি সর্ষে পোস্ত বাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার এটাকে একটা টিফিন বক্সের মধ্যে আমরা নিয়ে নেব। যেই টিফিন বক্সে আমরা মাছটা ভাপাবো সেই টিফিন বক্সের মধ্যেই আমি এই মশলাটা অ্যাড করলাম। যেহেতু বেশ গাঢ় লাগছিল তাই এই মিক্সির মধ্যে খানিকটা জল অ্যাড করে সেই মিক্সি ধোয়া জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটু নুনটা আপনারা বুঝে দেবেন, কারণ সর্ষে পোস্ত বাটার সময়ও নুন দেওয়া হয়েছে, আবার চিংড়ি মাছেও নুন দিয়ে ম্যারিনেট করা হয়েছে, তাই স্বাদ অনুসারে বুঝে কিন্তু নুনটা আমাদের অ্যাড করতে হবে। সব কিছু খুব ভালো করে মিক্স করে দিয়ে আগে থেকে নুন এবং হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমরা এই সর্ষে পোস্ত বাটার মিশ্রণের মধ্যে অ্যাড করে দেব। সর্ষে পোস্ত বাটার মিক্সচারে এই চিংড়ি মাছটা অ্যাড করে খুব ভালো করে নেড়েচেড়ে আমাদের মিক্স করে নিতে হবে, যাতে সর্ষে পোস্ত বাটার সঙ্গে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আপনারা চাইলে এই সর্ষে পোস্ত বাটার মিশ্রণের মধ্যে নারকেল কোড়া আর সামান্য পরিমাণ দই অ্যাড করতে পারেন। দই আর নারকেল কোড়া দিয়ে সর্ষে পোস্ত বাটা মিক্সিতে বেটে নিলে কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। আজকে আমি দই বা নারকেল কোড়া ছাড়াই যদিও করছি। এবারে চিংড়ি মাছটা খুব ভালো করে মিক্স করে দিতে হবে এই সর্ষে পোস্ত বাটার সঙ্গে। তারপরে আমরা অ্যাড করব সামান্য পরিমাণ হলুদ। চিংড়ি মাছের মধ্যে অলরেডি হলুদ ছিল, কিন্তু তাও রঙটা আমার একটু ফিকা ফিকা লাগছিল বলে সামান্য পরিমাণ একটু হলুদ অ্যাড করে খুব ভালো করে আবার মিক্স করে দিলাম। এবারে অ্যাড করছি প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু ভাপার সবথেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট বলা যেতে পারে। সর্ষের তেলটা দিয়েও খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটাতে খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হয়, ঝাল বেশি হয় না। এবারে টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ জল। এবার কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড জাতীয় কিছু বসিয়ে তার মধ্যে এই ঢাকনা বন্ধ করা টিফিন কৌটোটা আমরা বসিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি কিন্তু কড়াইতে জল দেওয়া একেবারেই যাবে না, তাহলে কিন্তু যদি কড়াইতে বেশি জল হয় তাহলে এই টিফিন কৌটোর মধ্যে জল ঢুকে যেতে পারে ভাপের মধ্যে। তাই পরিমাণ মতো টিফিন কৌটোটা হাফ জলের মধ্যে ডুবে থাকবে, এরমভাবেই কিন্তু টিফিন কৌটোটা আমাদের জলের মধ্যে বসাতে হবে। 20 মিনিটের জন্য এইভাবে আমরা ভাপিয়ে নিয়েছি। 20 মিনিট পর আমরা টিফিন কৌটোটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিংড়ি ভাপা বা ভাপা চিংড়ি কিন্তু একেবারে রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই গরম গরম ভাপা চিংড়ি খেতে অসাধারণ লাগে। এই ভাপা চিংড়ি দিয়ে আমি তো এক পদে সমস্ত ভাত খেয়ে নিতে পারি। আপনারা কমেন্ট করে জানান আপনাদের ভাপা চিংড়ি কেমন লাগে। আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগির হাজির হব পরবর্তী এপিসোডে। টিল দেন, বাই বাই।